কোথাও আসলে বেড়াইতে যাওয়াটাও যেমন আনন্দের, তার চাইতে 3 গুণ বেশি কষ্টের। হোক সেটা বেড়াতে যাওয়ার 1 দিন 2 দিন কিংবা 1 সপ্তাহ 15 দিন, যে কয়দিনের জন্যই যান না কেন, যে কয়দিন বেড়াবেন ওই কয়দিন একটু আরামে থাকতে পারবেন। তারপরে বাসায় এসে তার থেকে 3 গুণ বেশি কষ্ট করা লাগে। যখন কাজকর্ম করতে কষ্ট হয়ে যায় তখন মনে হয় যে না আর কোথাও বেড়াতে যাব না, ভালো না লাগলেও হচ্ছে বাসায়ই থাকবো। কিন্তু আসলে কি কিছুদিন গেলে আর ভালো লাগে না, মনে হয় কোথাও যে একটু বেড়ায় আসি তাহলেই হয়তো বা ভালো লাগবে। সেগুলো নিয়েই থাকছে আজকে আমার ফুল ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তাটা শেষ করে মা আর ছেলে মিলে চলে গেছিলাম কিছু কাঁচা সবজি কেনার জন্য। বাসায় একদমই কাঁচা সবজি নাই, আর 1 দিন 2 দিন পর পরই হচ্ছে আমি কাঁচা সবজিটা কিনে নিয়ে আসি। একেবারে অল্প অল্প পরিমাণে কিনে নিয়ে আসি যাতে একবেলা খেলেই শেষ হয়ে যায়। 1 দিন পরে হচ্ছে আবার কিনে নিয়ে আসতে পারি, কারণ অতিরিক্ত বেশি সবজি কিনে নিয়ে আসলে আমার বাসায় কেউ খেতে চায় না। একবারের তরকারি তো আর একবার কখনোই আপনাদের ভাইয়া ওইটা ছুঁয়েও দেখবে না, তো আমাকেই খেতে হয়। আর অতিরিক্ত সবজি আমার কাছে খেতেও ভালো লাগে না, এই জন্য হচ্ছে আমি একদম অল্প অল্প পরিমাণেই নিয়ে আসি। এখানে আমি কিছু শীতের সবজি নিয়ে আসছি। শীত আসার আগে শীতের সবজি আমার আগেই খাওয়া হয়ে গেছে, আবার আজকে নিয়ে আসলাম। তো একটা পাতাকপি, একটা ফুলকপি, কাঁচা টমেটো, তারপর হচ্ছে পাকা টমেটো। কাঁচা টমেটো এর আগে আনা হয়নি, আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম। সবজির দোকানে গাজর দেখে আমার ছেলে খেতে চাইছে, তো একটা পরিমাণে গাজর নিয়ে আসছি। আর 1 পা পরিমাণে আমরা আনছি, তাতে 2টা পরিমাণে আমরা হয়েছে। তো কাঁচা সবজিগুলো আমি ঝুড়ির ভিতরে তুলে রেখে এখানে পেঁয়াজগুলো বের করে নিছি। আগেরও কিছু পেঁয়াজ আনা আছে, আবার নতুন করে 2 কেজি নিয়ে আসছি। দিন যাচ্ছে আর পেঁয়াজের দাম বাড়তেছে, কোনোভাবেই কমতেছিল না, যার কারণে ভাবলাম তাহলে একটু বেশি করে কিনে রেখে দে। আর এখানে 1/2 কেজি পরিমাণে রসুন নিয়ে আসছি, যেহেতু আমি সব তরকারির সাথে রসুন আর পেঁয়াজটা বেশি খাই, যার কারণে ওই দুইটাই বেশি আনা হয়েছে। তো ওইগুলো সব গুছগাছ করে তুলে রেখে এসে আমি রুমে চলে আসছি রুমটা গুছানোর জন্য। আজকে আমি আমার কাপড় চোপড়ের ড্রয়ারগুলো গুছাবো ওয়ার্ড্রোবে। একটা দিন খালামুনির বাসায় খুবই আরাম করে আসলাম, এরপরে বাসায় এসে তো এখন আমার শুরু হয়ে গেছে ব্যস্ত দিন। কি আর করার, সামনে তো শীত চলে আসতেছে, তাই ভাবতেছি এক এক দিন এক একটা করে কাজ করে শেষ করে ফেলবো শীতের আগে। শীতের সময় যেহেতু বাবার বাড়ি যাওয়া হয় শীতের পিঠা খাওয়ার জন্য, আর বাবার বাড়ি গেলে তো আর আমার সহজে আসা হয় না, যার কারণে বাবার বাড়ি যাওয়ার আগে আমি এক এক দিন এক একটা করে সবকিছু গোছগাছ করে নেব, তাহলে দেখা যায় দেরি করে আসলেও সমস্যা হবে না। কাপড়গুলো ভাঁজ করে ড্রয়ারগুলো পরিষ্কার করে তারপরে আবারও কাপড়গুলো গুছিয়ে রেখে দিছি। আর সবগুলো ড্রয়ার আজকে পরিষ্কার করিনি, মাত্র 2টা ড্রয়ার পরিষ্কার করছে, আর 2টা আবার অন্য একদিন করবো। এরপরে হচ্ছে আমি রুমগুলো একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। প্রচুর পরিমাণে মাকড়সা বাসা করছে। এই বাসায় আসছে মাত্র কতদিন, আসার আগে তো পরিষ্কার করে আসা হয়েছে, আবার এর ভিতরেই হচ্ছে এত পরিমাণে ময়লা পড়ে গেছে। প্রত্যেকটা রুমই হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি আমার রুমের ফ্যানটা এখন পরিষ্কার করে নেব। প্রচুর পরিমাণে ময়লা পড়ছে ফ্যান এই পর্যন্ত 3 থেকে 4 বার আমার পরিষ্কার করা হয়ে গেছে এই বাসায় আসার পরে। দিনের বেলায় যতটুকু ফ্যান ছাড়া হয়, রাতের বেলা তো আমরা এসি ছেড়ে ঘুমাই, আর আমার বাসায় রান্না করার সময় তো আমি ফ্যানটা কোনোভাবেই ছাড়ি না। তারপরেও যে এত ময়লা কিভাবে পড়ে বুঝি না, আগের বাসায় থাকতে এত ফ্যান পরিষ্কার করা লাগেনি। যাই হোক, ফ্যানের ভিতরে অতিরিক্ত ময়লা থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে না, আর বাতাসটাও আমার কাছে মনে হয় গায়ে লাগে না, যার কারণে আমি ফ্যানটা সবসময় পরিষ্কার করেই রাখি। ফ্যানটা মৌসে তারপরে হচ্ছে আমি এখন বিছানা চাদরটা চেঞ্জ করে নেব। এই চাদরটা বিছানোর পরে তেমন একটা পিছিয়ে রাখতে পারি না, 1 সপ্তাহ হওয়ার আগে ময়লা করে ফেলে। তো চাদরটা তুলে আমি তোষকগুলোও তুলে ফেলছি, এখন ম্যাট্রেসটা উপর দিয়ে একটু ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে তোষক বিছিয়ে দেবো। আর আমার খাটে 2টা তোষক বিছানো ছিল, তো একটা আপাতত বিছাবো না, আর একটাই বিছিয়ে রাখবো। ওইটা হচ্ছে ভেঙে আর কিছু তুলা বলে মোটা করে একটা তোষক বানিয়ে নিয়ে আসবো, যার কারণে একটা তোষকে এখন বিছিয়ে রাখলাম। বিছানাটা গোছানো শেষ করার পরে যে নোংরা কাপড় চোপড়গুলো বের হয়েছিল ওইগুলো আর আজকে ধোয়া সম্ভব না, যেহেতু দুপুর হয়ে গেছে। এগুলো রেখে দিই, আগামীকালকে ভিজিয়ে ধুয়ে ফেলবো। তো সবগুলো হচ্ছে ভাঁজ করে আমি একটা বলের ভিতরে করে রেখে দিলাম। এরপরে এখন আমি ভালোভাবে বিছানাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরেই হচ্ছে তোষক বানাবো করতেছিলাম, কিন্তু বানানো হচ্ছিল না, কিন্তু ফাইনালি ডিসিশন নিছি আজকালকের ভিতরে বানাতে দিয়ে দিব। বিছানা চাদরটা ঝেড়ে তারপরে পুরো রুমগুলো ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে আমি গোসল করে জোহরের নামাজটাও পড়ে নিছি, সাথে ছেলেকেও গোসল করিয়ে দিছি। এখন দুপুরে খাবারটা খেয়ে আমরা মা ছেলে মিলে ঘুমিয়ে পড়বো। আমার কাছে কেন যেন আমার বিছানা, আমার রুম, আমার জিনিসপত্র যা কিছুই আছে না কেন সবকিছু পরিপাটি করে একদম গোছগাছ করে সুন্দরভাবে না রাখলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমি নিচে যেরকমই থাকি না কেন, কিন্তু আমার ঘর বাড়ি সবকিছু পরিপাটি থাকতে হবে। যতই ব্যস্ত কিংবা অসুস্থ থাকি না কেন, আমার ঘর বাড়ি পরিপাটি সবকিছু ঠিক মতো থাকলেই আমার কাছে কেন যেন সুস্থ সুস্থ মনে হয়, না হলে আর ভালো লাগে না। এটা হচ্ছে রাত্রের বেলা রান্না বাড়া করা শেষ। আজকে রাত্রে তেমন কিছু রান্না করিনি, জলপই দিয়ে ডাল চচ্চড়ি, সাথে টমেটো দিছে আর একটা ডিম সেদ্ধ করে দিছে। আমার ছেলে ডাল আর এই ডিম দিয়েই খাবে। এখানে ভাত রান্না করা শেষ, তো ছ্যাঁকা দিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে এখানে আমি পোয়া মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে একটা ঝোল রান্না করছি, আর এটা আমার রান্না করা হয়ে গেছে। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে সাদা যে ডাটা শাকটা আছে ওইটা ভাজি করছি। শুকনো মরিচ আর রসুন
রসুন কচু দিয়ে একেবারে কাঁচা শাকটা বাগার দিয়ে রান্না করছে। আর এইভাবে শাকটা রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে, আর আমি সবসময় শাকটা এইভাবেই রান্না করি। আজকে কেন জানি আমার রান্না করতে ইচ্ছা করতেছিল না, সকাল থেকে বিকেল পর্যন্ত তো খুব ব্যস্ত ছিলাম, একটার পর একটা কাজ করেই গেছি। তো ভাবছি খুব শর্টকাট রান্না করব, তারপরেও 3টা আইটেম রান্না করা হয়ে গেছে। তো এখানে আমার শাকভাজিটাও হয়ে গেছে, আমি বেড়ে নিছি। ছিল আমার আজকের মতো ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।